দুঃসাহসের উচিত শিক্ষা দেব। এরপর মদন রাজা তার সেনাদের কুঠার চালানো শেখাতে থাকে। কয়েকদিনের মধ্যেই সকল সেনা খুব ভালো করে কুঠার চালানো শিখে যায়। এদিকে এই খবর রাজকুমার সিধিরের কাছেও পৌঁছে যায়। রাজকুমার, কাঠুরিয়া রাজা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য তার সেনাদের কুঠার প্রশিক্ষণ দিচ্ছে। কঠোর প্রশিক্ষণ? মন্ত্রী, একজন কাঠুরিয়ার মাথা থেকে এছাড়া আর কি বা বের হবে? এবার ওই কাঠুরিয়া রাজা বুঝতে পারবে শুধু সিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না, রাজা হতে হলে কত জ্ঞানী আর দক্ষ হতে হয়। আপনি সেনাদের প্রস্তুত করুন, আমি কালই ওই রাজ্যে আক্রমণ করব। আমি এখনই সব ব্যবস্থা করছি। এদিকে রাজা মদন তার সেনাদের কুঠার প্রশিক্ষণ দিচ্ছিল। হঠাৎ এক গুপ্তচর এসে খবর দেয় রাজকুমার সিধির আগামীকাল এই রাজ্য আক্রমণ করবে। পরের দিন সকালে রাজা মদন তার কুঠার বাহিনী নিয়ে রাজ্যের প্রবেশ পথে রাজকুমার সিধিরের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাজকুমার সিধির তার সৈন্য সামর্থ্য নিয়ে সেখানে উপস্থিত হয়। কাঠুরিয়া রাজা, শোনো কাঠুরিয়া রাজা, সবাই তোমায় রাজা মানতে পারে, কিন্তু আমি তোমাকে রাজা মানব না। তোমাকে একটা সুযোগ দিচ্ছি, এখনই এখান থেকে পালিয়ে যাও আর রানী রাজ্য আমার জন্য রেখে যাও, নয়তো তোমার দুর্বল সেনারা সহ সবাই মরবে। রাজকুমার সুধীর, তুমি হয়তো জানো না, আমি শুধু কাঠ কাটার জন্য কুঠার ব্যবহার করতে শিখিনি, নিজেকে রক্ষা করার জন্য কুঠার ব্যবহার করতে শিখেছি। জঙ্গলে তোমার চেয়ে অনেক হিংস্র জানোয়ারেরা আমার কুঠারের কাছে হার মেনেছে, তাই তোমাকেও একটা সুযোগ দিচ্ছি। বাঁচতে চাইলে সেনা নিয়ে এখান থেকে পালাও, নয়তো আর সে সুযোগও পাবে না। তোর এত বড় সাহস, একজন কাঠুরিয়া হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি। সৈনিকেরা, হামলা! না, আমাকে মেরো না, মেরো না, মেরো না আমাকে।